বাংলা হরর রেড জোন ভয়ঙ্কর গল্পের বাস্তব ঝলক। রাত গভীর হতে চলেছে। কলকাতার প্রান্তে একটি ছোট্ট গ্রাম, যেখানে মানুষ দিন শেষে শান্তিতে ঘুমায়। কিন্তু এই গ্রামের কিছু মানুষ জানে না যে তারা রেড জোনের মধ্যে বাস করছে। রেড জোন, যেটি শুধুমাত্র কিছু ভাগ্যবান বা দুর্ভাগা মানুষের চোখেই ধরা পড়ে। তৃতীয় দিনের কথা। মধ্যরাতের পর গ্রামের এক যুবক অমিত তার বন্ধুদের সাথে গল্প করছিল। অমিত একটু সাহসী ধরনের মানুষ, ভূতপ্রেত বা এমন কিছুতে তার বিশ্বাস ছিল না। তার বন্ধু সঞ্জয় বলল, অমিত, তুমি জানো রেড জোনের কথা? আমাদের গ্রামেই আছে। সেখানে গেলেই নাকি সবাই অদৃশ্য কিছু দেখে। অমিত হেসে উঠল, এতসব বুঝরু কি? ভূতপ্রেত কিছু নেই, সব মানুষের কল্পনা। কিন্তু সঞ্জয় তাকে চ্যালেঞ্জ করল, যদি সাহস থাকে আজই রাত্রে রেড জোনে গিয়ে দেখো। অমিত চ্যালেঞ্জ গ্রহণ করল। রাত 12:30 বাজল। গ্রামের প্রান্তের পুরনো বটগাছের তলায় তারা পৌঁছাল। জায়গাটা ঘন অন্ধকারে ঢেকে আছে, কোনো বাতাসের নড়াচড়া নেই। হঠাৎ একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল। অমিত অনুভব করল যেন কেউ তার গায়ের পাশ দিয়ে হেঁটে গেল। কিছুক্ষণ পর একটা অদ্ভুত আওয়াজ তাদের কান পর্যন্ত পৌঁছাল, যেন কারো কাদার শব্দ। অমিত আর সঞ্জয় দুইজনেই শব্দটার দিকে মনোযোগ দিল। অমিত সাহস করে আওয়াজের দিকে এগিয়ে গেল। অন্ধকারের মধ্যে একটা ছায়া দেখা দিল। কুয়াশার মতো ছায়াটা ধীরে ধীরে আকার ধারণ করল। একজন মহিলা, পুরো শরীর রক্তমাখা। তার চোখের দিকে তাকাতেই অমিতের মনে হলো তার পুরো শরীর জমে গেছে, পায়ের নিচে যেন মাটি নেই। সঞ্জয় চিৎকার করে পেছনে ফিরে ছুটল, কিন্তু অমিত এক পাও নড়াতে পারল না। মহিলার কণ্ঠস্বর শুনতে পেল, তুই আমার ঘর নষ্ট করেছিস, আমার শান্তি কেড়ে নিয়েছিস, এখন তুইও শান্তিতে থাকবি না। মহিলার এই কথাগুলো শুনে অমিতের শরীর শীতল হয়ে গেল। সে জোর করে নিজেকে মুক্ত করতে চাইল, কিন্তু তার শরীর যেন আটকে আছে। আচমকা মহিলার রক্তমাখা হাত তার দিকে এগিয়ে এল, আর অমিত ভয়ে চিৎকার করে উঠল। অমিত হঠাৎই অজ্ঞান হয়ে পড়ে গেল। যখন তার জ্ঞান ফিরে আসে, তখন সে গ্রামের পুরনো জমিদার বাড়ির সামনে শুয়ে আছে। সে তার বন্ধুদের কোনো খোঁজ পেল না। গ্রামের লোকেরা জানালো, জমিদার বাড়িটি বহু বছর ধরে পরিত্যক্ত, আর সে জায়গায় যেসব যায় তারা ফিরে আসে না। গ্রামের বয়স্করা বলল, রেড জোনে যে একবার ঢোকে সে আর আগের মতো থাকতে পারে না। সেই জায়গায় বহুদিন আগে জমিদারের স্ত্রীকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তার আত্মা এখনও সেখানে বিচরণ করে। এই অভিজ্ঞতার পর অমিতের জীবন আর আগের মতো নেই। রেড জোনের সেই রাত তার মনে চিরকালীন আতঙ্ক হয়ে রয়ে গেছে। যারা আজও সেই জায়গার কাছাকাছি যায়, তারা নাকি মাঝে মধ্যে অমিতের মতোই ভয়ঙ্কর কিছু দেখে ফিরে আসে। সেখানকার রাতের নীরবতা যেন আরও গভীর হয়ে ওঠে, আর রেড জোনের ভয়াবহতা বেড়ে চলে। এই ছিল রেড জোনের ভয়াবহ অভিজ্ঞতা। যদি সাহস থাকে তবে একবার সেখানে গিয়ে দেখে এসো, অমিতের মতো সাহসী হতে পারলে। কিন্তু সাবধান, সব সময়ের জন্য ফিরে আসা হয় না। এরকম আরও রহস্যময় ভূতের স্টোরি গল্প শুনতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।